গুড মর্নিং হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড কবিতা। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর চলে আসলাম ভিডিওতে। তো এই ভিডিও করবো ভাবি, আমি টাইম পাই না। এমন একটা সময় আমার পড়ানো, সেই বিকেল 3:30 থেকে 5:30। তো সেই টাইমটা আমি পাই না ভিডিও করতে। আর সকালে ব্যস্ত থাকি, সকালে পড়ানো থাকে, মর্নিংয়ে পড়াতে যাই, বাড়ি আস্তে আস্তে আবার সেই 9টা 9:30 বাজে। তারপরে স্নান, খাওয়া দাওয়া, তারপর দুপুরে গরম থেকে হয় না, তো এইভাবে ভিডিও করতে পারছি না। আজকে ভাবলাম একটু করি। সেই দুপুরে প্রচণ্ড ঘামছি, ঘেমে স্নান করে যাচ্ছি, সেই অবস্থায় একটু ভিডিও করছি। তো বন্ধুরা, অনেক কথা মনের মতো জমে আছে, ভালো লাগছে না, শরীর মন কিছুই ভালো নেই। কেননা মানুষের যখন খারাপ সময় পরিস্থিতি থাকে তখন দেখবেন মনটা খারাপ থাকে। কী আর করবো বন্ধুরা, মন খারাপ সবসময়ই থাকে। কেননা একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে আমার লাইফ থেকে, আর এখন আমি খুবই একা। কথায় বলে না যে হাজব্যান্ড না থাকলে তার যদি একটা সন্তান থাকে, একটা বাচ্চা থাকে, তো তাকে আঁকড়ে ধরে বাঁচা যায়। তো এক্ষেত্রে আমি বলবো যে আমাকে কেউ খেয়াল কম করে সেটা নয়, বাবার বাড়িতে সবাই খোঁজখবর রাখে, খেয়াল করে, ভাইপোরা আছে সবসময় পেছনে থাকে, তারপরে ভাই, মা, বাবা সবাই থাকে, সেটা বড় কথা নয়। কিন্তু আমার পৃথিবীটা শূন্য, আমার শূন্যতা পূরণ করা কখনো সম্ভব নয়। তো সেটা যার জীবন থেকে যেটা গেছে সেই জানে, আর অন্য কেউ জানবে না। অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক সমালোচনা, অনেক কিছু বলবে, মানুষ করতেই পারে। দেখবেন মানুষের খারাপ সময় আর ভালো সময় দুটো দিক নিয়ে মানুষ সমালোচনা করে। যখন মানুষ কোনো খারাপ পরিস্থিতি, বিপদ, খারাপ সময়ের মধ্যে পড়ে, তখন দেখবেন মানুষ তাকে নিয়ে অনেক সমালোচনা করে, অনেক কিছু। যে তার খারাপ সময় মানুষ পাশে দাঁড়াবে সেটা নয়, পাশে দাঁড়ানো তো দূরের কথা, তাকে হেনস্থা করতে পারলে আরও ভালো, তার লাইফটারও রসাতলে যাক, আরও শেষ হয়ে যাক, সেটাই মানুষ ভাবে। আমার পার্সোনাল লাইফের কথা আমি বলছি যে আমার জীবন যেখানে দাঁড়িয়েছে, তো ভাবতে গেলে অনেক কিছু ভাবা যায়। আমি যদি সারাদিন রাত ভাবি যে আমার কে আছে, আমার কেউ নেই, আমার পৃথিবীটা শূন্য, কিন্তু সেটা নয়। মানুষকে বেঁচে থাকতে হয়, লড়াই করে বাঁচতে হয়। তো লড়াইটা করতে হবে, এটা আমি বলবো, প্রত্যেক মানুষকে বলবো যে লড়াইয়ের ময়দান ছাড়বেন না, লড়াই করে যাবেন যতটা পারা যায়, জীবনে হারবেন না। তো আমি একটা জিনিস ভাবি যে আমার স্বামী নেই, সে চলে গেছে, আর একটা বাচ্চাও নেই। তো তাই বলে ভাবি তারপরে শরীর খারাপ, মন খারাপ সবই হয়, কিন্তু সেই ভাবার সময়টা আমি বেশি দিই না। কেননা আমি খুবই ব্যস্ত থাকি একটা কারণেই, যেন আমি অনেক কিছু ভুলে থাকতে পারি, অনেক কিছু যেন ভুলে থাকতে পারি আমি যেন বেঁচে থাকতে পারি, এটাই বড় কথা। সেই জন্য নিজেকে খুব ব্যস্ত রাখি। সকাল বেলায় টিউশনে যাই, তারপরে আবার বাড়ি এসে সবার সঙ্গে ভাই, বোন, মা, বাবা, তারপরে ভাইপো, এদেরকে নিয়ে ব্যস্ত থাকি। তারপরে নিজের কাজ তো থাকে, স্নান, খাওয়া দাওয়া, এসব সব কিছু থাকে। তারপরে আবার বিকেলটায় আবার স্টুডেন্ট আসে পড়তে, সেই 3টে 3:30 থেকে আসে, বিকেলটা কেটে যায়। তারপরে একটু টাইম পেলে আবার একটু ভিডিও করি, একটু ক্যামেরার সামনে আসি। এটা নিয়ে আমি খুব ব্যস্ত আছি, ব্যস্ততার জীবন। তো সেটা আমি বুঝি যে আমার কী হারিয়েছে, আর আমার জীবনটা কোথায় দাঁড়িয়েছে, আর কী আর বলবো বন্ধুরা। কিন্তু সবাইকে একটা কথা বলবো যে কারো বিপদ, খারাপ সময় থাকলে তার পাশে এসে দাঁড়াবেন, তাকে একটু পারলে সাহায্য করবেন। কিন্তু তার খারাপ সময়ে বা কোনো মানুষের খারাপ সময় যদি তাকে আরও খারাপ কিছু বলা যায়, কষ্ট দেওয়া যায়, তাহলে সেটা কিন্তু সারা জীবনের জন্য মনে থাকে, সেটা ভোলা যায় না। এই যে আমার এখন এই খারাপ সময়, কিন্তু যে বা যারা আমার পেছনে রয়েছে, যারা আমাকে ভালোবাসছে, আমার ভালো দিকগুলো দেখছে, তাদেরকে আমি কখনোই বলতে পারবো না যে তারা আমার বিপদের বন্ধু বা খারাপ সময়ের বন্ধু। আর কেউ না কেউ বা যারা আমাকে নিয়ে সমালোচনা করছেন বা আমাকে একটু বিপদের মধ্যে ফেলতে চাইছেন, আমার খারাপ দিক
ফুটে তুলে ধরেছেন, ভালো দিক না তুলে ধরে। তাদেরকে আর কি বলবো, তাদেরকে বলার মতো আমার কোনো ভাষা নেই। কেন, আমার পার্সোনাল দিক দিয়ে আর আমার জ্ঞান থেকে আমি বলবো যে কোনো মানুষ যদি খারাপ সময়ের মধ্যে থাকে, প্রচণ্ড একটা আঘাতের মধ্যে থাকে, তারপরে তাকে যদি আঘাত দেওয়া হয়, তাকে যদি খারাপ পথে ঠেলে দেওয়া যায় কিংবা তার যদি খারাপ চাওয়া যায়, তাহলে সেই মানুষগুলিকে কখনোই ভোলা যাবে না। এবং মন থেকে তাদেরকে এতটাই ঘৃণা করব, সেটা আর বলে বোঝানোর কোনো ভাষা নেই। তো এভাবে চলছে, আমার শরীর মন কিছুই ভালো নেই। কয়েকদিন ধরে আমি বেশি মানসিক টেনশনে ভুগছি, কেন জানি না, মাঝে মধ্যে এমনই হয়। কিছুদিন একটু মা বাবা ভাই বোনদের সাথে মিলেমিশে একটু থাকি, ভালো ভালো থাকার চেষ্টা করি। আর মাঝে মধ্যে মনটা খুবই খারাপ হয়ে যায়, খুবই খারাপ হয়। বিশেষ করে হাজব্যান্ডের কথা তো সবসময় ভাবি, সবসময় মনে পড়ে। আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, পরপর অনুষ্ঠান হচ্ছে, কারোর সাথে একটু কোথাও একটু যেতে হচ্ছে, বেশিও যাই না, তো সেই মন খারাপটাও যাচ্ছে না। কেননা আমার পৃথিবীটাতে শূন্য, এই আমার এই শূন্য জায়গাটা সেটা কে বুঝবে, কয়জনে বুঝবে বলেন। তো আমার বাবার বাড়ি মানুষ বিশেষ করে আমার পিছনে রয়েছে, আর শ্বশুর বাড়িতে যাই, মাঝে মধ্যে যাই, গিয়ে একটু দেখে বাড়িঘর দেখে চলে আসি। ভালো লাগে না, যেতে ভালো লাগে না। কেন লাগে না, বাড়িতে গেলে, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে হাজব্যান্ডের কথা বেশি করে ভাবি, বেশি করে মনে পড়ে যায়, সেই জন্য মনটা খুব খারাপ হয়ে যায় যে আমার ভাগ্যে এটা ছিল, এই পরিণতিটা ছিল। তো এটা মন থেকেই মানতে পারি না, মন খারাপ হয়। হাজব্যান্ডের নিজের হাতে লাগানো গাছ, বাড়িঘর করা, যেমনই করো, সেটা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। তো খুব খারাপ সময়ের মধ্যে আছি, সেই জন্য কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগছে না, তো মা বাবা অনেক বোঝাচ্ছেন দুদিন ধরে, আমি ভালো লাগছে না, মন খুবই খারাপ হয়ে যাচ্ছে। কী হবে যাই না, নিজেকে মারাতে পারছি না, শরীর মন খারাপ লাগছে খুবই। বন্ধুরা কী আর বলবো। তারপরে যাই হোক, আমি স্কুলের জবটা এখন আর করছি না, এখন আর যাচ্ছি না, স্কুলটা ছাড়িনি, আছে ওয়েটিংয়ে আছে, রিজাইন দিইনি, তো আছে। স্কুলে গেলে এখনও জয়েন করতে পারি, কিন্তু এই প্রচণ্ড গরমে অনেকটা ডিস্টেন্স, যেহেতু প্রাইভেট স্কুল, সেটা আমি সেই জন্য আমি চাচ্ছি না। বাড়িতে স্টুডেন্ট পড়িয়ে তার থেকে ইনকামটা হয়, বেশি হয় বলা চলে। তো একটা স্কুলে চাকরির সম্মান, সেটাকে আমি সম্মান, তবে চেষ্টা আছি বাড়ির কাছে স্কুলে দেখি, হয়তো মধ্যে ভুলে হতে পারে, চেষ্টা করছি। তারপরে স্টুডেন্ট, আমি খুব ব্যস্ততার মধ্যে আছি। ব্যস্ততার মধ্যে কখনো যদি একটু সময় পাই, তখনই আমার মনটা খারাপ হয়ে যায়। সেই জন্য আমার মনে হয় কোনো মানুষের খারাপ সময়ও, খারাপ দিন আসলে তাকে বেশি করে ব্যস্ত থাকা উচিত, ব্যস্ততার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা উচিত, তবে সে বাঁচতে পারবে, পৃথিবীতে বাঁচতে পারবে এবং পৃথিবীতে নিজেকে তুলে ধরতে পারবে, এটা আমি বলবো। আর যদি নিজেকে অলস করে তোলেন, অলস হয়ে যান, কোনো কাজের মধ্যে যুক্ত না থাকেন, শুধু খারাপ দিন, খারাপ সময় নিয়ে ভাবেন, তবে জীবনে কিছু করতে পারবেন না, এগোতে তো পারবেনই না, আর বাঁচতে পারবেন না। দেখবেন অনেক রোগ বাসা বেঁধে, অনেক কিছু শরীরে অনেক সমস্যা দেখা দেবে, তখন তো বাঁচতেই পারবেন না, এটাই বলবো। তাই সবাইকে বলবো যে মানুষের খারাপ সময় বা খারাপ দিন যত আসুক না কেন, নিজে কখনো হেরে যাবেন না, নিজেকে তুলে ধরবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন। আর এমন কিছু করবেন না যে নিজে শুধু নিজেই ভালো থাকবে সেটা নয়, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, প্রচণ্ড ঘেমে যাচ্ছি, তো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলের মতো হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।